ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা। কেমন আছো সবাই? আজ আমরা নিয়ে এসেছি ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2025 ভৌতবিজ্ঞান সপ্তম অধ্যায় শব্দ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নাবলী ও সাজেশন। পরীক্ষায় সেরা নম্বর পেতে সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে প্রস্তুত হয়ে যাও, আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। দেখবে সাফল্য তোমায় আলিঙ্গন করবেই। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। শব্দের উৎস বলতে কি বোঝায়? প্রতিধ্বনি কাকে বলে? প্রতিধ্বনির সাহায্যে কি বিমানের উচ্চতা নির্ণয় করা যায়? পর্যায়কালের সংজ্ঞা দাও। বিস্তার এবং পর্যায়কালের সিজিএস এবং এসআই এককগুলো কি কি? ভি সমান এন ল্যামডা সমীকরণটি কিভাবে প্রতিষ্ঠা করা যায়? একটি উৎস থেকে নির্গত শব্দের কম্পাঙ্ক 100 হার্জ এবং তরঙ্গদৈর্ঘ্য 2 মিটার হলে ওই তরঙ্গের বেগ ও পর্যায়কাল কত? প্রতিধ্বনির সাহায্যে কিভাবে বিমানের উচ্চতা নির্ণয় করা যায়? শব্দদূষণের দুটি ক্ষতিকারক প্রভাব এবং তা নিয়ন্ত্রণের দুটি উপায় কি কি? চন্দ্রপৃষ্ঠে মহাকাশচারীরা কথা বলার জন্য বেতার তরঙ্গ কেন ব্যবহার করেন? শব্দদূষণ কাকে বলে? শব্দদূষণের উৎসগুলো উল্লেখ করো। বিউটিফুল শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া উচিত? ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে কমপক্ষে কত দূরত্ব প্রয়োজন? মশা ওড়ার শব্দ শোনা যায়, কিন্তু পাখির ওড়ার শব্দ কেন শোনা যায় না? বিদ্যুৎ ঝলক দেখার 5 সেকেন্ড পর বজ্রপাতের শব্দ শোনা গেল। বায়ুতে শব্দের বেগ 330 মিটার প্রতি সেকেন্ড হলে মেঘের দূরত্ব কত? শব্দের অনুরণন কি? এর একটি উদাহরণ দাও। শব্দের প্রতিফলন কাকে বলে? শব্দের প্রতিফলনের সূত্রগুলো কি কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ ও তির্যক তরঙ্গের সংজ্ঞা দাও। উৎস থেকে শ্রোতার দূরত্ব এবং মাধ্যমের ঘনত্বের ওপর শব্দের প্রাবল্য কিভাবে নির্ভর করে? সুরযুক্ত শব্দ ও সুরবর্জিত শব্দের মধ্যে 3টি পার্থক্য লেখো। শব্দের গুণ বা জাতি বলতে কি বোঝায়? সুরযুক্ত শব্দ এবং সুরবর্জিত শব্দ বলতে কি বোঝায়? সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলো কি কি এবং এগুলি কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল? শব্দের কম্পাঙ্ক ও তীব্রতার মধ্যে কোনটি ভৌতরাশি এবং কেন? সব সমমেলই উপসুর, কিন্তু সব উপসুর সমমেল নয়, এই উক্তিটি ব্যাখ্যা করো। কম্পন, বিস্তারকাল এবং কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তরঙ্গ কাকে বলে? স্থিতিস্থাপক তরঙ্গ কি? তির্যক তরঙ্গের ধারণা উদাহরণ সহ ব্যাখ্যা করো। অনুদৈর্ঘ্য তরঙ্গের ধারণা উদাহরণ সহ ব্যাখ্যা করো। চাঁদ বা সূর্যের বিস্ফোরণের শব্দ পৃথিবীতে শোনা যায় না কেন? বিদ্যুতের ঝলকানি দেখার কিছু সময় পর শব্দ কেন শোনা যায়? শব্দের প্রতিফলনের সূত্রগুলো লেখো এবং এর কয়েকটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা কিভাবে নির্ণয় করা যায়? শব্দের প্রতিধ্বনি সৃষ্টির শর্তগুলো কি কি? শব্দ কি? উদাহরণ সব ব্যাখ্যা করো। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ভিডিও দেখছো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না কেন? ছোট চ্যানেল বলে সাবস্ক্রাইব করতে কুণ্ঠাবোধ হচ্ছে। তোমরা হয়তো ভুলে যাচ্ছ, আমরা সবাই কিন্তু মাতৃগর্ভে ছোটই ছিলাম। ভূমিষ্ঠ হবার পর ভালোবাসায় স্নেহে বড় হয়ে উঠি। তাই প্লিজ প্লিজ সায়েন্স কোড বাংলাকে একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করো, যাতে আমরা তোমাদের জন্য আরও নতুন, দরকারি ও সেরা সাজেশন ভিডিও নিয়ে আসতে পারি। মন দিয়ে পড়াশোনা করো, সফলতার পথে এগিয়ে চলো। আজকের মতো বিদায়।